বন্ধুরা, আমি আজকে একটা পুঁইয়ের শাকের লাবড়া তরকারি রান্না করবো। পুঁইয়ের শাকগুলো নেই, দেখেন গাছের পুঁইয়ের শাকই, এই যে খুব টাটকা পুঁইয়ের শাক। আমি একটু ভাপ দিয়ে এরকম রেখে দিয়েছি, এই দেখুন। আর আমি এই সবজিগুলো কি মিষ্টি কুমড়ো থাকলে আপনারা মিষ্টি কুমড়োই দেবেন, মিষ্টি কুমড়োটা থাকলে ভালো হয়। আর যেমন না দেখেন বেগুন, পটল, কাঁচা কলা, আলু, পেঁপে আর এই মুখি কচু আছে, তাই না? মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগত। আমার তেলটা উনুনে গরম হচ্ছে। আমি কি করবো, ওই প্রত্যেকটা সবজি আমি আলাদা আলাদা করে ভেজে নেব। তা পুরো রেসিপিটা করতে ঘরোয়া যেসব মশলা আছে সে মশলাগুলো ব্যবহার করব। খেতে খুব সুস্বাদু লাগে, সাবেকি আনা রেসিপিটা। তাহলে আপনারা দেখতে থাকুন। আমি এই সবজিগুলো একে একে সব ভেজে নিয়ে তারপরে ফিরে আসবো। পুরো সবজিগুলো কিন্তু আমি ভেজে নেবো, প্রত্যেকটা সবজি আমি ভেজে নিয়ে আমি ফিরে আসবো। দেখুন বন্ধু, আমার এই যে সবজিগুলো দেখেন, এবার আমি তো আলাদা বলি, আমি এই যে ভাজা করার সময় আমি তেল দিই না, যেহেতু আমার হলুদ দিই না, যেহেতু আমার তেলটা পুড়ে যাবে চাই। দেখুন আমি এইভাবে এই যে ভাজাগুলো সব এই যে ভেজে উঠিয়ে নিই। এটা শর্টকাট একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। এটারে পুঁইয়ের শাকের ল্যাবড়া তরকারি বলে, কেউ ল্যাবড়া ঘন্ট বলে। এটা বাঙালি একটা গ্রাম্য রান্না, খুব সুন্দর লাগে খেতে। পুঁইয়ের শাক টাটকা হলে দেখুন এইভাবে আমি ভেজেই তুলে দিলাম। এখন আমি কি দেবো, দেখেন তেলের পরে আমি দুটো দিলাম তেজপাতা দিয়ে দেবো। ওই তেলেই আমি রান্নাটা করছি। আর এই যে আমি দুটো শুকনো মরিচ এই যে মাথা ফাটিয়ে ছেড়ে দিলাম। মাথা ফাটিয়ে ছেড়ে দিয়ে একদম ছোটো ভিডিও হবে, শর্টকাট রান্না। আর এই দেখেন পাঁচফোড়ন আমি এই যে মিশিয়ে নিলাম। একদিন হয়তো আপনাদের এই টিপসটা আমি দিয়ে দেবো যে কী মশলা দিয়ে আপনারা পাঁচফোড়ন করবেন। এই যে পাঁচফোড়নটা আমি ছেড়ে দিলাম। পাঁচফোড়নটা ছেড়ে দেওয়ার পরে আমি বেশি না, আমি হালকা একটুখানি পেঁয়াজ দেবো। এই দেখুন হালকা একটুখানি পেঁয়াজ দেবো। এই একটা বড় পেঁয়াজ হলে একটা, আর ছোটো হলে আপনারা দুটো দেবেন। বেশি পেঁয়াজ লাগবে না, রসুন তো দেবেনই না, এতে শুধু একটু পেঁয়াজ দেবেন। এটার সঙ্গে চিংড়ি মাছ দিলেও খুব টেস্ট লাগে, বা ইলিশ মাছের কাঁটা দিয়ে। কাজ তো কোনোটাই নেই, তা আমি এইভাবে মানে মাছ ছাড়াই আপনাদের রান্না করে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। আর রাস্তারি টাটকা পুরি দেখেন খুব সুন্দর লাল হয়ে গেল। এবার আমি কি করবো, আমি কিন্তু কাঁচামরিচ ছেড়ে দেবো। এতে কোনো মশলাপাতিও লাগবে না, আমি কিন্তু কাঁচামরিচ ছেড়ে দিলাম। যে যেমন মরিচ খাবেন সে সেইভাবে দেবেন, যার যেমন ঝাল পছন্দ হয়, ঝাল বুঝে আপনারা ঝাল দেবেন। এবার আমি কি করবো, এই যে বেগুনটা আমি রাখেছিলাম, ওই বেগুনটা এর সঙ্গে যে আমি বেঁধে দেবো, শুধু বেগুনটাই রেখে দিচ্ছি। বেগুনটা আমি একটুখানি নেড়ে দেবো। এই এক তেলের উপরে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তেল বেশি দিলেও হলো, কম দিলেই হলো, যে যেমন দেবে। এবার আমি এই দেখেন এই সবজিটা আমি ছেড়ে দেবো। সবজিটা ছেড়ে দেওয়ার পরে আমি একটু হলুদ দিয়ে দেবো। সুন্দর একটা গ্রাম বেরোচ্ছে বন্ধুরা। একদিনের জন্য হলো শেয়ার করলাম, আপনারা একদিনের জন্য হলো করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। ঠিক আছে, আমি সবজিটা দেওয়ার পরে এই যে পুঁইয়ের শাক সিদ্ধ করে রাখা, এই যে আমি পুঁইয়ের শাকটা দিয়ে দেবো। আমার যদি জল লাগে তখন আমি সিদ্ধ জলটাই দিয়ে দেবো। আর জল যদি না লাগে এটা শুকনো শুকনো রান্না হবে, তাহলে আমি আর এই দেবো না, এই জলটা আমি আর দেবো না। পুরো পুঁইয়ের শাকটা আমি দিয়ে দিই। এবার আমি নেড়ে দেবো। আপনারা লবণ যে যেমন খাবেন, তবে একটা পিস আপনাদের দেবো, আপনারা লবণটা কিন্তু একেবারে শেষে দেবেন, তাহলে শাকের স্বাদটা খুব ভালো থাকবে। শাক যদি আপনারা লবণ দিয়ে বেশি জাল করেন, শাকের স্বাদ নষ্ট হয়ে যাবে। বন্ধুরা এবার আমার কী হবে, আমি কিছু সময় পরে শাকটা একটু দেখে দিলাম। কিছু সময় আছে, একটুখানি লবণ জাল ঢুকুক ডেকে দিলাম, তাদের সময় আপনারা আমার সঙ্গেই থাকবে। দেখুন আমার শাকটা জলটা শুকিয়ে গেছে। দেখুন আমার লবড়া তরকারির মতন। মিষ্টি গুঁড়ো থাকলে আপনারা মিষ্টি গুঁড়ো দেবেন। যে সবজি আপনাদের থাকে সেই সবজি দিয়ে এইভাবে আপনারা পুঁইয়ের শাক রান্না করে আপনারা হচ্ছে খেয়ে দেখবেন যে কত সুন্দর লাগে। শুধু পুঁইয়ের শাক তো এমনি রান্না করে অনেকেই খেয়েছেন। এটা যেভাবে একটু সাবাকি আনা একটা রেসিপি বন্ধুরা। এটা আমার একটু বাইন্ডিংয়ের জন্য একটুখানি আমার হচ্ছে ময়দা বা চালের গুঁড়ো যা থাকে সেটা আপনারা দেবেন। এটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য। আমার শাকটা বেশ শুকিয়ে আসবে, আমি যখনই এটা দেবো দেখুন শাকটা আমার শুকিয়ে আসবে। অতিরিক্ত দেবেন না, একটুখানি
বাঁধুনিটা ধরে রাখার জন্যই এটা আপনারা ব্যবহার করবেন, যেহেতু এটায় কোনো স্বাদ আছে না। আর কি দেবো, আর এই যে আমি 1 চামচ মতন, এই দেখেন 1 চামচ মতন এই যে ভাজা জিরে গুঁড়ো, এটা আমি দিয়ে এবার নামিয়ে দেবো, আর কিছু লাগবে না। আর আমার যে মাদার কিচেনে আছে আপনারা জানেন আমি একটু মিষ্টি ব্যবহার করি, যে যেমন খাবেন সে সামান এই যে চিনি একটুখানি দেবে, মিষ্টির ব্যবহারটা করবে। লবণটা আমার স্বাদ মতন আমি দিয়ে নিয়েছি। এই দেখুন এটা কী হলো, এটা হলো পুঁইয়ের শাকের লাবড়া তরকারি বলে কেউ, পুঁইয়ের শাকটা সবজি তরকারি বলে, আমরা পুঁইয়ের শাক দিয়ে এটা লাবড়া তরকারি বলি। এই দেখুন এরকম শুকনো শুকনো করে এরকমভাবে নামিয়ে নেবেন। এবার আমি গ্যাসটা এই অফ করে দিয়ে আমি এবার আমার যে পাত্রে আমি ঢাকবো সে পাত্রে আমি দিয়ে দেবো, একেবারে এরকম শুকনো হবে। আর বাইন্ডিংটা দেওয়ার পরে কত সুন্দর হয়েছে দেখুন, বিরানটা তো আপনারা বুঝতে পারছেন না, মোবাইলে যাচ্ছে না বা দিতে পারছি না, কিন্তু করে খেলে বুঝতে পারবেন যে কত মজার রেসিপি। এটা আপনাদের আমি শেয়ার করলাম, একদিনের জন্য হলেও করে খেয়ে যাচ্ছেন। তা আমার রান্নাটা আমার হয়েই গেল, এবার আমি পাত্রে আমি ঢেলে নেব। দেখে বুঝতে পারছেন, আর বিরানটা তো আমি পাচ্ছি, আপনারা একদিনের জন্য হলেও কিন্তু করে খাবেন। আর আমার যারা ফেসবুক আমার পেজটা ফলো করেননি তারা আমার ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ফলোয়ার বন্ধু আছেন তারা তো আছেনই আমার বন্ধু, যেভাবে আপনারা ভালোবেসে আমার পাশে আছেন এইভাবে আপনারা থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এইটুকুই, আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এই নতুন এই ইউনিকের রেসিপিটি নতুন না, এটা সাবেকি আনা অনেক পুরাতন রেসিপি, মা ঠাকুমার আমলে। এটা আপনারা করে খাবেন একদিনের জন্য হলো। যেভাবে ভালোবাসে আমার পাশে আছেন এইভাবে থাকবেন। আর আপনাদের সবার জন্য রইল আমার তরফ থেকে অনেক 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 শুভকামনা, সাপোর্ট চাই প্লিজ।